এখানে ডাঁটা শাক নিয়েছি, শাকগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 1.5 কাপ শাক আছে। এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন গরম মশলা। এখন এই সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিব। মেখে এগুলোকে একটু নরম করে নিব। প্রথমে এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, আবার একটু মেখে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি আটা, এখানে আমি 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখানে আমি আরো 1 কাপ পানি নিয়েছি। আমার সর্বমোট 2.5 কাপ পানি লাগছিল। তো এখন সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নিব। মিশ্রণটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে এরকমের পাতলা করেছি, এরকমের পাতলাই রাখতে হবে। আপনারা চাইলে আরো মিশ্রণটাকে আরো ঘন বা পাতলাও করতে পারেন। তো মিশ্রণটা পুরোপুরি রেডি। চাইলে এই সময় মিশ্রণটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন, তাহলে শাকগুলো একটু নরম হবে। তো আমি সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান হালকা গরম করে নিয়েছি আর এখন পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিব। মিশ্রণটা দিয়ে হালকাভাবে এইভাবে ছড়িয়ে দিব। আপনারা যেরকম খাবেন, পাতলা খাইলে আরো বেশি করে ছড়িয়ে দিবেন বা আরো মিশ্রণ কম দিবেন। আমি মিডিয়াম সাইজ করে বানাচ্ছি। ছড়িয়ে দিয়ে এটাকে এখন আমি ঢেকে রাখবো আর চুলার আঁচটা লোতে রেখে নিব। যেহেতু কাঁচা শাক আছে, শাকটা সিদ্ধ হবে। এখন এটাকে আমি উল্টে দিব। আবার এটাকে ঢেকে রাখবো। আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি। এখন এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। এটা তেল দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে। খাওয়ার জন্য এক্সট্রা কিছুই প্রয়োজন নেই, এমনি এমনি খেতেই কিন্তু ভালো লাগে। তেল দেওয়ার পরে এভাবে আমি ভেজে নিব। এই তো ভেজে নিয়েছি। এখন এটাকে আমি নামিয়ে নিব। আর এই নাস্তাগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগে। তো একটা বানিয়ে নিলাম। এবার একটা তেল ছাড়া বানাবো। আবারও পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে আলতো করে ছড়িয়ে দিব। সেম ভাবে নাস্তাটিকে বানিয়ে নিব। আর নাস্তাটিকে এভাবে সবুজ রাখতে হলে বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না। যখন বুঝতে পারবেন শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখনই কিন্তু ঢাকনাটাকে সরিয়ে ফেলতে হবে। এই নাস্তাটি হতে সর্বমোট 2 মিনিটের মতো সময় লাগতে পারে। এটাই যেহেতু তেল দিব না, তাই এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। তেল ছাড়াও খেতে ভালো লাগে। যারা শাক খেতে পছন্দ করে না, তাদেরকে চাইলে এইভাবে কিন্তু শাক খাওয়াতে পারেন। শাক দিয়ে চাপটি বানিয়ে বা শাক দিয়ে রুটি পরোটা বানিয়ে খাওয়াতে পারেন। তেল দিয়ে ভাজলে কিন্তু পরোটার মতোই খেতে হয় আর এমনি এমনি খাওয়া যায়, এর সাথে কিছুই প্রয়োজন হয় না। এই যে আমি আরো একটা বানিয়ে নিলাম। এইভাবে বাকিগুলো বানিয়ে নিব। সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে। সবগুলো নাস্তায় কিন্তু সবুজ কালার রয়েছে। এই নাস্তাগুলো এরকমের কালার থাকলে এগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। আর এই নাস্তাগুলো সারাদিনই এরকমের নরম থাকবে। চাইলে এটা সন্ধ্যার নাস্তাও রাখতে পারেন, খুবই মজার হয়। এই নাস্তাগুলো আবার সস দিয়েও খেতে কিন্তু ভালোই লাগে। এই তো নাস্তাগুলো ছিঁড়ে দেখালাম যে কতটা নরম তুলতুলে হয়েছে। এটা সারাদিনে নরম থাকে। আর এই নাস্তাটা গরম গরম খেতে বেশি ভালো লাগে। সকালবেলা যাদের হাতে সময় কম, তারা চাইলে কিন্তু চটজলদি এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন খুব সহজে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার তৈরি করবেন।